সামনে রাস্তার কাজ চলছে, যার জন্য আমাদের জিপসিগুলো সব দাঁড়িয়ে আছে। এখন বাজে 3:30। অলরেডি আমরা সব রেডি হয়ে গেছি। এখন শুভঙ্কর রেডি হচ্ছে, গোপাল রেডি। হ্যাঁ, রেডি হয়ে পার্থ, তাহলে ওরা আমাদের ডেস্টিনেশন কোথায়? আসাম। আসাম। We will see you in Assam. আসাম। তো ওখানে সামনে তপন আছে, এবার তপনকে নিব আমরা এখান থেকে, তারপরে সোজা একদম শিলিগুড়ি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হয় না আমাদের ঘোরাটা কতটা এখন ভালো মতন হবে। শিলিগুড়ি ঢুকবো, মোটামুটি আরো ঢুকতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তপন, তাহলে এবার আমাদের ঘোরাটা যদি বৃষ্টি যায় তাহলে কি হবে? সুন্দরই হবে, বৃষ্টি হলেও না হলেও কি ভালো লাগে। গোপাল, এবার তো ঘোরা গেছে মনে হয়। ঘোরা কেন যাবে, আরো ভালো হবে। অলরেডি আমরা এখন আসাম রোডে পৌঁছে গেছি। এবার আমরা ডান দিকে যাব, আসামের দিকে। শুভঙ্কর কিন্তু ভালো টাইপ করলো। মোটামুটি কতক্ষণ লাগলো পারতো? মোটামুটি রায়গঞ্জ থেকে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে রায়গঞ্জ থেকে আসাম মোড়। চল। আরে চল না। ফাইনালি এখন জলপাইগুড়ি পৌঁছে গেছি। শুভঙ্কর অনেকটাই টানলো এবং আমরা এখন জাস্ট চা খেয়ে বেরোয় যাবো এখান থেকে। যাও, শুভম কিন্তু ভালো টানছে কিন্তু গাড়ি। এবার এখানে চা খেয়ে বেরোবো। আমরা চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। অনেকটা দূর যেতে হবে। এই যে আমাদের ড্রাইভার সাহেব। আমরা এখন টিফিনের জন্য ওয়েট করছি। গোপাল ব্যস্ত হয়ে গেছে, আর আমাদের পার্থবাবু গেছে ওয়াশরুমে। অলরেডি ওর হয়ে গেছে কাম। তপন চিন্তায় পড়ে আছে, ভাবছে যে কিলোমিটার নিয়ে এতটা পথ কিভাবে যাব, সেই নিয়ে চিন্তায়। টিফিন শেষ, এবার হচ্ছে আমাদের লাল চা। ব্যাস, এরপর একেবারে লাঞ্চ। এবার লাল চা খাওয়ার পরে সোজা বেরোবো। যতক্ষণ না দুপুর হচ্ছে ততক্ষণ চলতে থাকবো। দুপুরবেলা হবে খাওয়া দাওয়া কোনো একটা ভালো লোকেশন দেখে। পার্থ, লাল চাটা কিন্তু সেই টেস্টি হয়েছে। দারুণ দারুণ, সেরা। হ্যাঁ, গরম। গোপালকে লাগছে গরম। অলরেডি এখন আসাম রোড অলরেডি ধরে নিচ্ছি আমরা। এবার এখান থেকে মোটামুটি 109 কিলোমিটার সামথিং হচ্ছে। তো শুভঙ্কর এখন হাওয়া চেক করবে গাড়ির, তারপরে বেরোবে। বিন্দাস। এখান থেকে মোটামুটি আমরা 2:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো আশা করা যায়।
এখন বাথরুমের জন্য। ঠিক আছে। তো আমরা এখন বনগাঁয়ে আছি আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া পরে সোজা বেরোবো মানস ন্যাশনাল পার্ক। তো ডান, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো মানস ন্যাশনাল পার্ক। মানস ন্যাশনাল পার্কে। তো আমরা এখন মোটামুটি 1টা বাজে। এখানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় এখান থেকে আমরা বেরোবো। তো চলুন খাওয়া দাওয়া করা যাক। তখন চলো। ঠিক আছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছে। তো এই রেস্টুরেন্টটাতে আমরা এখন খাবো। খাওয়ার কি এখন খাওয়ার অর্ডার দিয়ে দাও, যে যেটা খাবা অর্ডার দিয়ে দাও। প্লেন রাইস আর ডাল ফ্রাই আর একটা কিছু নিয়ে নিতে হবে, ঠিক আছে না গোপাল? কিছু বলে সো গুড মর্নিং ফ্রম আসাম। কাল রাত্রে অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, সেই কারণে আমি আপনাদের কিছু দেখাতে পারিনি। তো চলো এখন ভেতরে যাব, গিয়ে পুরো রুমটা দেখাবো যে আমাদের যে রুমটাতে আছি আর কি। আর অলরেডি দেখুন সাফারিও চলে এসছে আমাদের। আজকে যেটা বেরোবো সকাল 8টা থেকে আমাদের সাফারি বুক আছে। আমাদের ফুল ডে বুক করা আছে 8:30 থেকে শুরু হবে 6টা পর্যন্ত। তো এখন গোপাল উঠে গেছে, তো চলো আমি আমাদের রুমগুলো ভিতরে দেখাচ্ছি। এটা একটা আমাদের রুম। তপন ঘুমাচ্ছে, শুভঙ্কর এখানে ঘুম, টায়ার্ড হয়ে গেছে, কালকে অনেকটা গাড়ি চালিয়ে এসেছে। আর এটা একটা রুম, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা বেশ পরিষ্কারই আছে। তো এখন আমি আর গোপাল সকালে বেরোবো, একটু মানস ন্যাশনাল পার্কের গেটের সামনে যাব, গিয়ে টিফিন করে তারপরে এসে আবার ফ্রেশ হয়ে বেরোবো আমরা। তো চলো এখন আমরা সকালবেলা যাচ্ছি গেটের দিকে, যেই দিকে এসেছিলাম কালকে সেদিকেই যাব। পার্থ আর গোপাল আগে আগে যাচ্ছে। তো আমরা গিয়ে দেখি সামনে কোনো দোকান যদি থাকে সেখানে টিফিন করব, টিফিন করে এসে তারপরে রেডি হব। তো এটা হচ্ছে মেন পার্কের এন্ট্রান্স। আমাদেরকে এখানে আসতে হবে 8টার সময়, তারপরে আমরা এখান থেকে ভেতরে যাব। আর সামনে হাতি সাফারির জন্য অলরেডি হয়ে গেছে, এই টাইমটাতে হাতি সাফারিটা হয়। রেডি হয়ে গেছি, এবার যাব টিফিন করব, করে বেরোবো আমরা। এখন কোথায় পারতো? আমরা যাব এবার সাফারিতে মানস ন্যাশনাল পার্কে। আপনারা দেখতে থাকুন, হোপ সো ইউ উইল লাইক ইট। এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে, চালিয়ে চলে। তো এবার টিফিন করে আসে সাফারি নিয়ে, তখন আমাদের নেগে দিবে, বল তখন নেগে দিবে। এখন আমরা টিফিন করব এখানে। তো সকালবেলা টিফিন করে তারপরে যাব সাফারিতে। এখানে কিন্তু খাবারের রেটটা অনেকটাই হাই, অ্যাবো রেস্টুরেন্ট। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম, দেখা যাক কি ব্রেকফাস্ট আছে, আমরা অর্ডার করবো। এবার আমাদের সাফারি শুরু হবে এখন, চলো। এই তো ঠিক। আর এখানে হাতি সাফারির জন্য সবাই আছে। হাতি সাফারি অলরেডি এই রুট দিয়ে।
এখানে হাতি সাফারি হচ্ছে। জিপসি সাফারি শুরু। হাতি দেখতে পেলাম আমরা, বুনো হাতি, দাতাল হাতি। দাতাল হাতি। জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন আপনারা। ভিডিও করছিস তো? তো এখন মোটামুটি ভুটানের আছে ভিতরেই, এখানে লাঞ্চ করার জন্য জায়গা, আর এরপরে কিন্তু লাঞ্চ করার কোথাও জায়গা নেই। তো চলো ভিতরে যাই, দিয়ে লাঞ্চ করি। লাঞ্চের জন্য যাওয়া যাচ্ছে, চলুন। चाउमीन नहीं होगा, मैगी होगा ना। कितना है? फ्राइड प्लेट। How much? 5 plates. Five. 5 plates. তো 5টা ম্যাগির অর্ডার দেওয়া হলো। Siri. এখানে ম্যাগি খেয়ে সোজা এখান থেকে বেরোবো আবার সাফারির জন্য। আমাদের ম্যাগি চলে এসছে। এই ম্যাগির দাম 70 টাকা। ভাবা যায়, 70 টাকা ম্যাগি। কেটে নিচ্ছে। এটা সেই বেকি রিভার, তোমরা দেখতে পাচ্ছ বেকি রিভার। ওটা তো আসবেই না এত দূর থেকে। দূরে একটা হাতি দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটা জুম করা হয়েছে ক্যামেরাতে, এর থেকে বেশি আর জুম হচ্ছে না, তাও যতটা দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে এখান থেকে। সামনে রাস্তার কাজ চলছে, যার জন্য আমাদের জিপসিগুলো সব দাঁড়িয়ে আছে। রাস্তাটা ক্লিয়ার হলে আবার এখান থেকে রওনা দিব। আর এরা সব এখানে ওয়েট করে যাচ্ছে। হাতিটাকে বন দপ্তরের লোকেরা বেঁধে রেখেছে, এটা কোনো বনো হাতি নয়। সামনে যেটা দেখা যাচ্ছে এখান, এটা চীন থেকে আসছে নদীটা, আর এই নদীটা আসছে ভুটান। ভুটানের গুম্ফা। ওই দূরে দুটো ওয়াইল্ড বাফেলো দেখা যাচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে
আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরাতে একটি মাত্র ধরা পড়েছে। দেখুন, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই একটা বুনো হাতি অনেকক্ষণ পর দেখা গেল। এত কাছে সত্যি, আসছে না, মানে কাছে যেতে প্রচন্ড ভয় করছে। দেখা গেলে অনেক কাছে চলে আসছে। বিকেলবেলার দিকে একটা হাতির পাল দেখা গেল, জাস্ট অসাধারণ। এই ভিউটাই আমরা চাইছিলাম যে কখন দেখা যাবে। আপনারা দেখুন কি সুন্দরভাবে যাচ্ছে, তার মধ্যে একটি দাঁতাল হাতিও আছে। এখন একটা গন্ডার চোখে পড়লো, আর এই গন্ডারটা মাঝে মধ্যেই শুনেছি নাকি গাড়ির দিকে পুরো তেড়ে আসে, তো তাই একটু ভয়ও করছে। আমরা এখন ভুটানে এন্ট্রি অলরেডি করে গেছি। ভুটান ব্রিজটা দেখতে জাস্ট অসাধারণ। তো আমরা ভাবছি এবার এখানে গাড়ি থামিয়ে কিছু এবার একটু ছবি তুলবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এটাই আমাদের লাস্ট সীমানা।